মাল্টি ডাইমেনশনাল মেথডে পুরো রাজনীতি নিয়ন্ত্রণে নিচ্ছে জামাত ইসলামী। বিএনপির জন্য কোনো স্পেস থাকছে না। বিএনপি এমনি এতিম, গরিব, মিসকিন, খয়রাতি, এদের কিচ্ছু নাই। এদের কোনো পলিটিক্যাল ক্যাপিটাল নাই। জনগণের সামনে কি নিয়ে দাঁড়াবে? কিচ্ছু নাই। এখানে আমি পলিটিক্যাল এতিম, পলিটিক্যাল খয়রাতি এই কথা বলছি, টাকা পয়সার খয়রাতি এই কথা কিন্তু আমি বলিনি। তো দর্শক, জামাত ইসলামী কত ডাইমেনশনে যে খেলছে এটা বিএনপির মাথায় ঢুকবে না। ওদের মাথায় তো এলেম নাই। আর হতাশ কিংবা ব্যর্থতার মধ্যে এমনিতেও স্বাভাবিক এলেম কাজ করে না। তো দর্শক, বিএনপির সামনে পুরোটা হতাশা। আর এই ক্ষেত্রে জামাত ইসলামী মাল্টি ডাইমেনশনাল মেথডে খেলছে। জামাত ইসলামী যে কতটা লেয়ারে পলিটিক্স করছে আপনি চিন্তা করতে পারবেন না। এটা বিএনপির মাথায় ঢুকবেই না। ওরা জামাত ইসলামী বলে যা দেখে, জামাত ইসলামী হিসেবে যা দেখে ওরা আতঙ্কিত। জামাত ইসলামী এর চাইতে কয়েক গুণ বেশি। ওরা চোখে দেখে না এই জামাত যে কি, মানে অদৃশ্য জামাত, যেটাকে অনেকে গুপ্ত বলে মজা পায়। পান আপনি যা বলেন, এটা জানলে ওরা হার্ট ফিল করবে। হাসিনার মতো লোক, হাসিনার সামনে বিএনপি শিশু, কিচ্ছু না। হাসিনার রাজনীতির সামনে বিএনপি, খালেদা জিয়া এরা কোনো রাজনীতিবিদই না হাসিনার সামনে। বিশেষ করে বাটপাড়ির দিক থেকে খালেদা জিয়া ভদ্র, আদর্শবান নারী। কিন্তু দুই নম্বরে ধান্দাবাজি, কৌশল, এগুলো হাসিনার সামনে কিছু না। হাসিনার মতো এত মহাপ্রক্রমশালী বাটপার একজন শাসক, হাসিনাকে যে শিবির কি ঘোল খাওয়াইছে সেগুলো আমরা বলি না। আপনি যা জানেন এটা সামান্য কিছু। এই সাদিক ক্যাম্প, ফরহাদ, ওরা ছাত্রলীগের মিছিলে গেছে, আবার শিবির করেছে, আবার হাসিনার পতন ঘটিয়েছে, আপনি এতটুকু জানেন। কিন্তু আসল জিনিস আপনি জানেন না। এটা কিছুই না, এর চাইতে ডেঞ্জারাস কিছু। আমি একটা কথা প্রায় বলি, আমি নিজে শেখ হাসিনার দরবারে গিয়েছি দাওয়াতে, ঈদের সময় শেখ হাসিনার সাথে দেখা করেছি আমি নিজে। অথচ আমার পারিবারিক পরিচয় বা পুরো সবকিছু ইসলামপন্থী, রক্ত ইসলামপন্থী, এবং এটা দ্যাটস ওয়েল নোন, সবাই জানে। শেখ হাসিনার কাছে যাওয়ার থেকে তো আমাদেরকে ফিরাতে পারেনি। আমি চাইলে অনেকবার যেতে পারতাম, কিন্তু একবার গিয়েছি, এবং শেখ হাসিনার কাছে দাঁড়ানো, একদম কাছাকাছি, এটা অনেকবার হয়েছে। হোয়াটএভার। তো বিএনপি কল্পনাও করতে পারবে না বা পারে না, ওদের মাথায় এখনো ঢোকে না যে জামাতের রাজনীতি যে কতটা, মানে কতটা লেয়ারে চলছে। দেখেন, অনেকে মজা করে বলে, আমি এটা একটু বলি, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিএস, এজিএস সহ সব গুরুত্বপূর্ণ পদ শিবিরের জিতেছে, কিন্তু ভিপি শিবির জেতে নাই। এখন এটা অনেকের মাথায় ঢোকে না যে সব ভোট শিবিরের হলে ভিপিটা জিতে নাই কেন। কেউ কেউ বলেন ইচ্ছে করে স্বতন্ত্র প্রার্থী কাউকে বা শিবিরকে স্বতন্ত্র বানিয়ে জিতিয়েছে, কারণ শিবিরে এরকম একপাক্ষিক আধিপত্য দেখে সামনে অনেকে নির্বাচনে আগ্রহ হারাতে পারে। নির্বাচন করে লাভ কি? শিবির তো এমনিই জিতবে না, স্বতন্ত্র দাঁড়িয়েও জেতা যায়। এই এক্সাম্পলটা ধরে রাখার জন্য শিবির একটু ছাড় দিয়েছে, অথবা অন্য সিস্টেমে তাদের নিজেদের লোকই জিতিয়ে এনেছে। আপনি জাস্ট, এটা আমি বলছি না যে এইভাবে, কিন্তু এটা অনেকের একটা স্কুল অফ থট। এটা দিয়ে একটু বিএনপি চিন্তা করেন, জামাত কত অ্যাঙ্গেলে, কোন ডাইমেনশনে, কোন কোন লেয়ারে রাজনীতি করতে পারে। জামাত, আমি যেটা দেখাচ্ছি, সেলিমউদ্দিনের একটা বক্তব্য বিশ্লেষণ করছি দর্শক। পিয়ার দাবি আদায়ে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। তো একদিকে পিয়ারের দাবিতে কোনো ছাড় নাই, তীব্র আন্দোলন গড়ে তুলতে যাচ্ছে জামাত, তীব্র আন্দোলন। আর অন দি আদার হ্যান্ড, জামাতের আন্দোলনের বিপরীতে বিএনপি খয়রাতি। কোনো একটা ইস্যু নাই, পয়েন্ট নাই যেটা নিয়ে জনগণের সামনে দাঁড়াতে পারবে। বিএনপি এখন খুঁজছে যে জামাত আন্দোলন করছে, আমাদেরও পাল্টা কর্মসূচি দরকার, কিন্তু পায় না কিছু। গরিব, খয়রাতি, এতিম পাবে কোথায়? আর জামাত রাজপথে তীব্র আন্দোলনের ঘোষণা দিয়েছে, সেলিমউদ্দিন এই ঘোষণা দিয়েছে। তো একদিকে জামাত রাজপথে তীব্র আন্দোলন করতে যাচ্ছে, রাজপথে আন্দোলন করছে, মিছিল করছে, আর একদিকে দাড়িপাল্লার স্লোগান দিচ্ছে, আর একদিকে গ্রামে গ্রামে, হাটে বাজারে গিয়ে
প্রতিনিয়ত প্রত্যেক দিন, এটা জামাতের ঘোষিত কর্মসূচি। তারা ভোট চায়, দাঁড়িপাল্লায় ভোট দিবেন, আমি প্রার্থী, আমি এমপি প্রার্থী, ভোট দিবেন। মজা না? কত লেয়ারে খেলছে। আর বিএনপি কোন লেয়ারে খেলছে? এদের প্রার্থী ঠিক নেই, এরা আছেন নিজেদের কামড়া কামড়ে নিয়ে, যে কাকে প্রার্থী দেবো আর কাকে প্রতিপক্ষ হত্যা করে ফেলবে। জনগণের কাছে কি যাবে? আমি দেখেছি আমার এলাকায় জনগণের কাছে যাওয়া এটা তো প্রশ্নই ওঠে না। তারা নিজেরা প্রতিপক্ষের বিরুদ্ধে শোডাউন দেয়, যে প্রতিপক্ষ তুমি যে নমিনেশন চাও, তুমি কয়টা মোটরসাইকেল নিয়ে এলাকায় ঢুকছো আর আমি কয়টা নিয়ে ঢুকছি দেখছো? অথচ এই মোটরসাইকেল গুলো সব ভাড়া করা। কিন্তু সাধারণ জনগণ যাদের ভোটে জয় পরাজয়, তাদের কাছে যাওয়ার কোনো সময় নেই। এরা নিজেদের মধ্যে রেইসেই আছে। আর জামাত একসাথে সব খেলছে। এর মানে রাজপথে তীব্র আন্দোলনের ঘোষণা দেয়া, আবার ভোটের মাঠে থাকা, নির্বাচনী প্রস্তুতি নেওয়া, দাঁড়িপাল্লার প্রচারণা, পুরো রাজনীতি নিয়ন্ত্রণ করছে জামাত। নিয়ন্ত্রণ নিবে, মাল্টি ডাইমেনশনাল মেথড এটাকে বলে। আবার অনলাইনে জামাত এমনিতেই এগিয়ে, কোনো প্রতিযোগিতা নাই বিএনপির সাথে জামাতের। অনলাইনে কোনো প্রতিযোগিতা নাই। বিএনপি হচ্ছে ফেলটুস আর জামাত হচ্ছে গোল্ডেন এ প্লাস। এমন যদি হয় যে ও এ গ্রেড, ও এ প্লাস, কাছাকাছি, তাহলে একটা প্রতিযোগিতা আছে কাছাকাছি। কিন্তু না, ফেলটুস ভার্সাস গোল্ডেন এ প্লাস। বিএনপির অনলাইনে এগিয়ে থাকার জন্য কিছু টাকা পয়সা বাজেট করেছে, কিছু ট্রেনিং হয়েছে, কিন্তু দেখা গেছে ওই টাকা পয়সা ওটা মিডিয়া সেল মেরে খেয়ে ফেলছে। তো দর্শক কোন দিক থেকে পারবে? আবার নারীদের নিয়ে বিএনপি একটু রাজনীতি করতে যায়। বিএনপি নারীদের মাঠে নামিয়ে ভোট যা আছে ওটাও শেষ করে ফেলে। দুর্গাপূজায় একটু নিজেদেরকে অসাম্প্রদায়িক সাজাতে গিয়েছে বিএনপি। ওখানে যে বিএনপি যে কত ভোট নষ্ট করেছে নিজেদের। এরা যে বাটপার, এদের যে ইমান নাই, এরা যে দুর্গাকে প্রণাম করে, এরা যে আসলে দুর্গাও বিশ্বাস করে এবং আল্লাহ বিশ্বাস করে, ওইটা প্রমাণ করে দিয়ে আসলো। তাতে ভোট ওদিকেও পাবে না, এদিকেও পাবে না, মানুষ মনে করবে এরা বাটপার। এর বিপরীতে হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য দেখেছেন কি স্মার্ট। নিজের ধর্ম বিশ্বাস অক্ষুণ্ণ রেখেও, কোনো শিরক বিদআত না করেও কিভাবে অসাম্প্রদায়িক হওয়া যায়, কিভাবে অমুসলমানদের নিরাপত্তার জন্য নিয়োজিত করা যায় নিজেকে। অসাধারণ। তো জামাতের এই ঘোষণা এটা তাৎপর্যপূর্ণ এবং এটা বুঝিয়ে দেয় যে জামাত কতটা স্মার্ট এবং কত লেয়ারে পলিটিক্স করছে। জামাতের কত লেয়ার আপনি কল্পনা করতে পারবেন না। আমরা অনেকটা বলি, জামাত আবার বলে যে ভাই এত কিছু বললেন না, ওরা তো বুঝে যাবে। কিন্তু না, অনেক কিছু বলা দরকার, যে জনগণ বুঝুক যে জামাত কি, জামাতের পক্ষে গণজোয়ার হোক। একটা মজার কথা বলি, তাহলে আশ্চর্য হবেন যে জামাতের রাজনীতি কি। হ্যাঁ, জামাতে ভুল ত্রুটি আছে, কিন্তু জামাতের উপর আল্লাহর রহমত আছে। এগুলো সংশোধন করে, এই ভুল ত্রুটিগুলো ওভারকাম করে জামাত এগিয়ে যাবে। এই যে আওয়ামী লীগ দেখেন, আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, অমুক আওয়ামী লীগ, তমুক আওয়ামী লীগ। পরবর্তী আওয়ামী লীগ বলতে যা থাকবে সেটা মুসলিম লীগের মতো ছোট দল থাক আর যা থাক, ওটা জামাতের পকেটে থাকবে। আপনি কল্পনা করতে পারবেন না। 5 আগস্টের পরে শিবিরের যারা ছাত্রলীগ করতো, এরা জামাতে ফিরে আসতে যায়। জামাত বলছে না, তোমরা আওয়ামী লীগই করো। জাস্ট এতটুকু বললাম, আর কিছু বললাম না।